বাংলাদেশের হয়ে খেলে গর্বিত হামজা ম্যাচ শেষে বাংলাদেশি সাংবাদিকদের মিক্সড জোনের অপেক্ষা। খেলা শেষে খেলোয়াড়রা টিম বাস ধরার পথে মিডিয়ার সঙ্গে ঐচ্ছিকভাবে কথা বলেন। বাংলাদেশ ফুটবল দলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, তাই সবার আগ্রহ ছিল হামজার অভিষেক ম্যাচের প্রতিক্রিয়া নিয়ে। কোচ হ্যাভিয়ের ক্যাব্রার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনের প্রায় মিনিট 15 পর বাংলাদেশ দল ড্রেসিং রুমে ত্যাগ করেন। তপু, তারিক একে একে বের হচ্ছিলেন, সবার অপেক্ষা হামজা চৌধুরীকে নিয়ে। কোচ এই কয়েকদিন হামজাকে মিডিয়ার সামনে আসতে দেয়নি। মঙ্গলবার আজ ম্যাচের পর ম্যানেজার আমের খান মিক্সড জোনে মিডিয়া সামনে হামজাকে আনেন। হামজা বিশ্বের সেরা ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলছেন কয়েক মৌসুম। জাতীয় ফুটবল দলের হয়ে কখনো খেলা হয়নি। বাংলাদেশের হয়ে অভিষেকের অনুভূতি সম্পর্কে তিনি বলেন, আমি খুবই গর্বিত, অনেক গর্বিত লাগছে। আন্তর্জাতিক ম্যাচ শুরু হওয়ার আগে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সময় প্রতিক্রিয়া নিয়ে হামজা বলেন, অসাধারণ লাগছে। সেই সময় হামজার অভিষেক ম্যাচে বাংলাদেশ 1 পয়েন্ট পেয়েছে শক্তিশালী ভারতের বিপক্ষে। ম্যাচ নিয়ে হামজার পর্যবেক্ষণ, প্রথমার্ধে খুব ভালো খেলছিলাম আমরা। হামজা বিশ্বের ফুটবলারদের সঙ্গে খেললেন। সেখান থেকে এসে বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে অনেকটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। আজ অভিষেকের পর সতীর্থদের নিয়ে তার বক্তব্য, কলিগদের নিয়ে আমি খুবই গর্বিত, তারা অনেক কঠোর পরিশ্রম করেছে। হামজা বিভিন্ন ট্যাঙ্গেলের পর ফুটবলারদের উৎসাহী দিয়েছিলেন, আবার কখনো রেফারির সঙ্গেও আলাপ করছিলেন। এ নিয়ে তিনি বলেন, আমরা সবাই গুড টিম স্পিরিট নিয়ে খেলেছি। বাংলাদেশ আজ বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করেছে। এই মিসগুলো না হলে পূর্ণ 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত। এ নিয়ে খানিকটা আক্ষেপ প্রকাশ করেছে হামজা। বলেন, আমরা জয় প্রাপ্য ছিলাম, ফুটবল মিস হতেই পারে, ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ মিস হয়। হামজা বাংলাদেশের হয়ে খেলায় ফুটবলে অনেক উন্মাদনা তৈরি হয়েছে। প্রথম ম্যাচের বড় সমর্থকদের উদ্দেশ্যে তার বক্তব্য, পজিটিভ ভাইব বজায় রাখতে হবে। এদিকে হামজাকে কাছে পেয়ে সাংবাদিকদের প্রশ্ন যেন শেষ হচ্ছিল না। দলের সবাই বাসে উঠে পড়েছেন। ম্যানেজার তারা হামজাকে বাসে ওঠানোর দিন 5 পরই ঈদ, তাই বাসে ওঠার আগেই সবাইকে ঈদ মোবারক বলে যান।